সেম জায়গায় শিমুলিয়া মোড়, ওইদিকে দেখছি টোটোর প্রায় 1 কিলোমিটার লাইন, আর ওইখানে টোটো সব ইয়ে আছে, দাঁড়িয়ে আছে, আর সব মানুষজন ভক্তরা সব হাঁটছেন এইদিকে। এইরকম বিভিন্ন টুসুর দল, তারা তাদের প্রিয় টুসুকে নিয়ে যাচ্ছেন বিসর্জনের জন্যে। এই তোরা কোন জায়গার? চাকড়া বা। আর সাথে চলছে টুসু গান। এই একদিকে যায় আর একদিকে ফিরে ফিরে আসে, পাল্লা যাওয়ারই কিন্তু বেশি মনে হয়। এই চওড়া রাস্তার আরেকটি সুবিধা এই সময়ে আমরা বুঝতে পারি। আমরা ঠিক ওই রাস্তা দিয়ে এলাম, তারপর আমরা এইখানে রাউন্ড দিয়ে, ওইখানে তো রাউন্ড দিতে দেওয়া হলো না, আমরা এইটা দিয়ে আমরা ঠিক আগে ওই দিকের পোর্শনে যাব যেখানে মেন স্টেজ হয়েছে সেই জায়গায়। এই একটুক্ষণের মধ্যেই বিশাল বেগ পেতে হলে আমরা এটা দিয়ে ঘুরে গিয়েছিলাম ওইখানে ওইদিকে নামার জন্য, কিন্তু ওইখানে নামতে দেওয়া হলো না আমাদের। ফের সেই ঘুরে আবার এক চক্কর দিয়ে ওইখান দিয়ে আবার আমরা হেঁটে যাব, বাইক উপরে রাখবো। তো তার আগে এখানে দেখুন এই দিকের পোর্শনটি মোটামুটি ওই রেল ব্রিজ থেকে এই বাস ব্রিজ শুধু মাথা আর মাথা। তাও তো এখন সময় যদি বলা হয় প্রায় ওই 3টা 40, এই ভিড় এই দিকের। আর এই দিকের এই চিত্র ঘুরিয়ে উঠছে। এই আমরা এসেছি এই যে উঞ্চু চারু, তো বিশাল 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 ভিড়, বিশাল ব্যাপার। আমরা তো নামার জায়গায় পাচ্ছিলাম না, কিন্তু যাই হোক ওই স্লোপিং দিয়ে আমরা নামলাম, একটু শর্টকাট হলো। এই আমরা যাচ্ছি এই দিকের মেন অনুষ্ঠান প্রাঙ্গণে, আর সেইখানে ওই বড় বড় সব টুসু রয়েছে, আমরা সেগুলি জানার চেষ্টা করব। অনুষ্ঠান তো চলছেই, তো আমাদের যেটা মূল এইখানের আকর্ষণ সেই বড় বড় টুসুগুলি। এটি দেখছি এখানে সবচেয়ে উঁচু যে টুসু হয়েছে, এটি কোন জায়গা? মা কমলা মানভূম করম গীত সমিতি বালিগাড়া টামনা। এটি কিন্তু টামনার, মনে হয় এটি হয়তো ফার্স্ট প্রাইজ এখানে পাবে। তারপরেই সম্ভবত এইটি দ্বিতীয় পজিশনে হবে নিশ্চয়ই। এই যে নব বালিগাড়া মূল নিবাসী আদিবাসী, এটা হচ্ছে বন বালিগাড়া, জেলা পুরুলিয়া, সভানেত্রী বীণাপানি মাহাতো লেখা রয়েছে। আর তৃতীয় স্থান সম্ভবত ওইটি, এই তৃতীয় পজিশন। এটির কোথাও নাম এখনো দেখছি না, এটাতে কিন্তু নাম লেখা পেলাম না। আরেকটি এখানে রয়েছে। তো এই যে দেখছি বন বালিগোড়া, তো এইটি দেখি এই টিমে আপনাদের এই টিম নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এইগুলি কি এনারা নিজেরাই বানান একদম? ঠিক ঠিক। তো মোটামুটি কতদিন সময় লাগে এগুলো বানাতে? আর পূজা পূজা কতদিন হয়? 15 দিন থেকে। বা, আর এই আজকে এবারে ভাসান হবে, এটি তো দ্বিতীয় পজিশন নাকি? আচ্ছা, তো এটি কি সেকেন্ড পজিশন? ছোট ছোট গুলো নিয়ে যাবো। এটি কি সেকেন্ড দ্বিতীয় পজিশন এটি? অবশ্যই এখানে বসেছে আসর, টুসু নাচ, টুসু গান পরপর হচ্ছে এখানে। একটু সাজিয়ে দেয়, ছড়িয়ে গেল আজ পুরুলিয়ার টুসু উৎসব, পুরুলিয়ার টুসু পরব। একটু 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 ভালো করে নিজেরা দাঁড়ান। আচ্ছা, আমাদের কমেন্টার জয়দা, আমাদের টুসু গানে আমরা পাবো হংসেশ্বর বাবুকে। দারুণ দারুণ একটি আবহ, ওইদিকে টুসু গান নাচ, এইদিকে ভক্তজনের কলকোলাহল, এ দারুণ দারুণ পরিবেশ। সেই জায়গাটিতে আমরা এসেছি, এইখানে আমরা আমাদের টুসু
বিসর্জন আমরা করব। আর দেখুন আপনারা এই জায়গার চিত্র। বাই 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 বাই। ওইদিকে বাউল গান চলছে এখন। ওইদিকেও দেখুন, ওইখানেও কিন্তু একটি মেলার ছোট অংশ ওইখানেও বসেছে। তাহলে 3 জায়গায় মোটামুটি মেলা বসেছে। এইখানে একটি, ওই অংশে একটি, আর ব্রিজের ওই পারে আরেকটি। এই আমরা ফিরছি, এই যে এখানেও জাম ব্রিজের উপর। ওই দিক থেকে ফিরে এবার এই অংশে আমরা যাব। তো এ দারুণ দারুণ ভিড়, এখনও জাম লেগে আছে। তবে ফেরার পাল্লাই এখন বেশি যাওয়ার থেকে। এই এক অসুবিধা, এইখানে আমরা প্রায় আধ ঘন্টা মতো দাঁড়িয়ে আছি, প্রায় আধ ঘন্টার লড়াই। তারপর আমরা এদিকে পৌঁছালাম। বিশাল জাম ছিল, গোটা ব্রিজ জুড়ে বিশাল জাম, এখনও জাম রয়েছে। অ্যাম্বুলেন্সেরও পার হওয়ার অসুবিধা ছিল। আর আমরা পৌঁছে গেলাম এইদিকে। আর সেই টুসুর সুর আমরা শুনছি এখানে। ঘাটে দিব গাটাতে আল্লাহর ফাতে আমি শুনেছি জানার ফাতে আমাকে, আমি শুনেছি জানলার ফাতে ঘাটে দিব গাটাকে গো, ঘাটে দিব গাটাকে বাপে বিহা দিবে আমাকে। আমি শুনেছি জানলার ফাতে, শুনেছি জানলার ফাতে বাবাই বিহা দিবে আমাকে। হ্যালো হ্যালো। পারলামা প্রথম পুরস্কার, তারপর রায়বান পারলামা। আদিবাসী কর্মী সমাজের জেলা যুব কমিটির থেকে একটা সান্ত্বনা পুরস্কার পেয়েছেন। তো দারুণ দারুণ একটি ছোট্ট অনুষ্ঠান, খুব সুন্দর। অনেকক্ষণ ধরেই চলেছে এই টুসু গান নাচ। তো পুরস্কারও এখান থেকে দেওয়া হলো, ফার্স্ট সেকেন্ড থার্ড বিভিন্ন জায়গার পুরস্কার। আমি তোর গুনে কাঁদি নাই গালাটা, আমি ওয়াও, আজকের দিনটিতে বিভিন্ন জায়গায় কি সব মেলা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মেলা চলছে, বিরাট বিরাট ব্যাপার। বাই 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 বাই। তো সত্যি এই এক দারুণ দারুণ আনন্দের ব্যাপার। বাচ্চাদের যেরকম আমাদেরও সেরকম, আমরাও ছোটোর সময় এরকম মেলাতে এই দিনটাতে যেতাম। তাড়াতাড়ি স্নান করে, সে তো পুকুর পাড়ে সব কাঠ আগের দিনই জোগাড় করা থাকতো, সেই কাঠ জ্বালিয়ে পরে ভোরে ভোরে স্নান করা, মোটামুটি 4:30 5টা। তারপর পিঠা পার্বণের ব্যাপার তো ছিলই। তারপর পিঠা যেটা খেয়ে আমরা চলতাম এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গার মেলাতে। তো সেই স্মৃতি বারবার ফিরে ফিরে আসে এই সব জায়গায় পৌঁছালে।
এখানেও দেখছি একটি দারুণ খেলা চলছে, ভাগ্য পরীক্ষা 5 টাকা, না উঠলে আবার পয়সা ফেরতের গ্যারেন্টিও দেওয়া হচ্ছে, একবার টেস্ট করে দেখা যেতে পারে। এ ব্যাপক ব্যাপক ডিমান্ড কিন্তু ওই কথাটির জন্যই, ওই না উঠলে পয়সা ফেরত। দেখুন ভিড়, দেখুন এটি সব থেকে ভিড়ের জায়গা। এই তো ইনার মগ উঠে গেছে, মগ স্ক্র্যাচ করো, স্ক্র্যাচ করো 821 821। এই আমাদের দুটি সিগারেট উঠেছে, আমাদের সিগারেট চাই না। ওয়াও 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 ওয়াও, পালস পালস পালস। এই পেন্সিল দিয়ে আমরা নিলাম, বাহ। এবার ফেরার পালা, ওই ব্রিজ দিয়ে যাব, কিন্তু সেখানেও দেখছে এখনো মোটামুটি জাম রয়েছে, হালকা হালকা সব গাড়ি যাচ্ছে। আবার 1 বছরের অপেক্ষা, পরের বছর এই জায়গাটাকে আবার আরও ভালো, আরও বেশি ভিড় হবে সেই আশাই করব। কেমন দেখলেন এইবারের ভিড় 2025 সালের এই কাঁসাই টুসু মেলা? অবশ্যই জানাবেন, মতামত দেবেন কমেন্টে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে উৎসাহিত করুন। তো রাখলাম এখানেই, নমস্কার, ধন্যবাদ, দেখা হবে আবার এরকমই কোনো পর্বে।